হোয়াইট হাউস ভেঙে ফেলছেন ট্রাম্প, পুরোটা না হলেও অংশবিশেষ। এরই মধ্যে গুঁড়িয়ে দেওয়া হয়েছে কিছু অংশ। ভারী ভারী নির্মাণ যন্ত্রাংশ ব্যবহার করে গেল সোমবার শুরু হয় ইস্ট উইং এর সামনের অংশ ভেঙে ফেলার কাজ। পুরো ইস্ট উইংই ভাঙতে সময় লাগবে প্রায় ৩ মাস। ভবনের এ অংশে অবস্থিত মার্কিন ফার্স্ট লেডির কার্যালয়, একটি থিয়েটার এবং দর্শনার্থীদের প্রবেশপথ। ১৯৪২ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলতে থাকার মধ্যেই তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের শাসনামলে তৈরি হয়েছিল এই ইস্ট উইং। ইস্ট উইং এর নিচেই অবস্থিত জরুরি অবস্থায় প্রেসিডেন্টের সুরক্ষার জন্য নির্মিত ভূগর্ভস্থ বাংকার। ঐতিহাসিক সেই ইস্ট উইং ভেঙে তৈরি হতে যাচ্ছে জমকালো বলরুম, যেখানে থাকবে নাচের ঘর, পানীয় ও নৈশভোজের ব্যবস্থা। হোয়াইট হাউসের পুরনো বলরুমে বর্তমানে ৮৮ জন লোকের জায়গা হয়, যেখানে নতুন বলরুম হবে ১,০০০ মানুষ ধারণ ক্ষমতা সম্পন্ন। চোখ ধাঁধানো নতুন বলরুম তৈরিতে সোয়া ২০০ বছরের পুরনো প্রাসাদসম হোয়াইট হাউসের মূল নকশায় হাত দেয়া হবে না বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেও বাস্তবতা ভিন্ন। যেখানে পুরো হোয়াইট হাউসের আয়তন ৫৫,০০০ বর্গফুট, সেখানে ৯০,০০০ বর্গফুটের শুধু একটি বলরুম নির্মাণের যৌক্তিকতা খতিয়ে দেখার আগ পর্যন্ত ইস্ট উইং ভাঙার কাজ বন্ধ রাখতে ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিজার্ভেশন। যদিও নিজের সিদ্ধান্তে অনড় প্রেসিডেন্ট। In order to do it properly, we had to take down the existing structure. The way it was shown, it looked like we were touching the White House. We don't touch the White House. That's a bridge, a glass bridge going from the White House to the ballroom. রাজনীতিতে পা রাখার আগে আবাসন ব্যবসায়ী ছিলেন ধনকুবের প্রেসিডেন্ট ট্রাম্প। প্রকল্পের খরচ $২৫ থেকে $৩০ কোটি, যে অর্থের কিছু যোগান দেবেন ট্রাম্প নিজে, বাকি অর্থের উৎস বিভিন্ন দাতারা। ক্ষমতায় আসার পর থেকেই হোয়াইট হাউসে একের পর এক দৃষ্টিনন্দন সংস্কার কাজে হাত দিয়েছেন তিনি। ওভাল অফিসকে মুড়িয়েছেন স্বর্ণের রঙে, নিজের গলফ ক্লাবের মতো করে সাজিয়েছেন রোজ গার্ডেনকে। নুজহাত কামাল, এখন বিশ্ব।